আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আজকের রিভিউ ভিডিওতে। আজকে আমরা রিভিউ করব আইটেল পাওয়ার 70 আলট্রা ফোনটি নিয়ে। এই ফোনটি বাজেট সেগমেন্টে নতুন একটি চমৎকার সংযোজন, যেখানে আপনি পাচ্ছেন বিশাল ব্যাটারি, স্মার্ট ডিজাইন এবং বেসিক ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স। যারা কম বাজেটে একটা নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে অসাধারণ একটি অপশন। চলুন বিস্তারিত জানি এই ফোনটির সব ফিচার এবং ব্যবহার অভিজ্ঞতা নিয়ে। ফোনটি হাতে নেওয়া মাত্রই বোঝা যায় যে এটি কতটা সলিড ফিল দেয়। এর ডিজাইনটা খুবই ক্লিন এবং প্রিমিয়াম লুকিং। ব্যাক প্যানেলটি একটু ম্যাট ফিনিশের মতো, ফলে হাতের ছাপ সহজে পড়ে না। ক্যামেরা মডিউলটি একটু আলাদা ডিজাইনের, যেটা একে অন্য সব বাজেট ফোন থেকে আলাদা করে তোলে। ফোনটি স্লিম এবং হালকা হওয়ায় এক হাতে চালাতে অসুবিধা হয় না। এটি দেখতে যেমন ভালো, তেমন ব্যবহারের ক্ষেত্রেও সহজ এবং আরামদায়ক। এই ফোনে আছে একটি বড় ডিসপ্লে, যা দিয়ে ভিডিও দেখা, ফেসবুক চালানো কিংবা অনলাইনে পড়াশোনা করা অনেক সহজ হয়ে যায়। ডিসপ্লের রঙগুলো প্রাণবন্ত এবং ব্রাইটনেসও যথেষ্ট ভালো, ফলে রোদে বাইরে ব্যবহার করতেও সমস্যা হয় না। স্ক্রোলিং এবং সাধারণ অ্যাপ ইউজে ডিসপ্লেটি স্মুথ পারফরম্যান্স দেয়। এছাড়াও ডিসপ্লের সাইজ বড় হওয়ায় টাইপিং করাও অনেক আরামদায়ক। এখন কথা বলি এই ফোনের পারফরম্যান্স নিয়ে। আইটেল পাওয়ার 70 আলট্রা ফোনে ব্যবহার করা হয়েছে একটি UNIS 1T চিপসেট, যা বেসিক কাজের জন্য একদম যথেষ্ট। ফোনটিতে রয়েছে 4 গিগাবাইট র্যাম এবং 66 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এক্সপান্ডেবল স্টোরেজ সাপোর্ট আছে, ফলে আপনার প্রয়োজনে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। সাধারণ অ্যাপ যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিংবা ব্রাউজিং এক্সপেরিয়েন্স একেবারে স্মুথ। যারা খুব বেশি হেভি ইউজার না, তাদের জন্য এই ফোনটি একেবারে উপযুক্ত। লাইট গেমও খেলা যায়, তবে খুব হাই গ্রাফিক্স গেমে কিছুটা স্লো লাগতে পারে, যা এই বাজেট অনুযায়ী স্বাভাবিক। ক্যামেরা নিয়ে কথা বললে বলা যায়, এই বাজেটের মধ্যে ফোনটির ক্যামেরা পারফরম্যান্স এক কথায় মানানসই। পেছনে রয়েছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা দিয়ে দিনের আলোতে ভালো ছবি তোলা যায়। ছবির রঙগুলো মোটামুটি ন্যাচারাল আসে এবং ডিটেইলসও ঠিকঠাক বোঝা যায়। ফোনটিতে AI ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে আলো ও কন্ট্রাস্ট সামঞ্জস্য করে। সেলফি ক্যামেরা হিসাবে সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল, সেলফি এবং সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলা যায় ভালো মানের। বিউটি মোড ও অটো রিটাচ ফিচার রয়েছে, যা আপনার সেলফিকে করে তোলে আরও উজ্জ্বল। এখন আসি ব্যাটারি নিয়ে, যেটা এই ফোনটির সবচেয়ে বড় হাইলাইট। ফোনটিতে রয়েছে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। যদি আপনি খুব বেশি ভিডিও দেখেন বা নেট চালান, তাহলেও অনায়াসে 1 দিনের বেশি চলবে। চার্জিংয়ের জন্য ফোনটির সাথে রয়েছে 5 ওয়াট চার্জার, যেটা খুব বেশি ফাস্ট না হলেও ধীরে সুস্থে ফোন চার্জ হয়ে যায়। ব্যাটারি লাইফের দিক থেকে ফোনটি সত্যিই প্রশংসনীয়, বিশেষ করে যারা দিনের অনেকটা সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি আদর্শ। ফোনটি সফটওয়্যার হিসেবে চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন ভার্সনে। গো এডিশন মূলত হালকা ভার্সন, যা কম র্যামেও ভালো পারফরম্যান্স দেয়। ফোনটির ইউজার ইন্টারফেস অনেকটা সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। অ্যাপ আইকনগুলো বড় এবং পরিষ্কার, ফলে যারা প্রথমবার স্মার্টফোন ব্যবহার করছেন বা বয়স্ক ইউজার, তাদের জন্য এটি খুবই সুবিধাজনক। অতিরিক্ত অ্যাপ খুব বেশি দেওয়া হয়নি, ফলে ফোনটি ফাস্ট কাজ করে এবং স্টোরেজও বেশি খালি থাকে। এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দুইটি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দ্রুত কাজ করে এবং খুব একটা ভুল করে না। ফেস আনলক ফিচারটিও ঠিকঠাক কাজ করে, বিশেষ করে পর্যাপ্ত আলোতে এটি বেশ ভালো রেসপন্স দেয়। এই দামের ফোনে এই দুটি সিকিউরিটি অপশন পাওয়া সত্যিই বড় বিষয়। সবশেষে যদি সারসংক্ষেপে বলি, তাহলে বলা যায় আইটেল পাওয়ার 70 আলট্রা এমন একটি স্মার্টফোন যা খুব কম দামে অনেক কিছু অফার করে। বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি লাইফ, বেসিক পারফরম্যান্স এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, সবকিছু মিলিয়ে এটি একটি চমৎকার প্যাকেজ। আপনি যদি একজন স্টুডেন্ট, সেলার বা বয়স্ক ব্যক্তি হন যিনি একটি সহজ ও নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে সেরা পছন্দ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটি লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি।